সূরাতুত তাওবার 29 নম্বর আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাতিলুল লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু ওয়ালা ইয়াদীনুনা দীনাল হাক্কি মিনাল্লাযীনা উতুল কিতাবা হাত্তা ইউতুল জিজিয়াতা আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আহলে কিতাব অর্থাৎ ওই সকল লোকদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো যারা আল্লাহ এবং পরকালের প্রতি যারা ঈমান আনে না, আল্লাহ এবং তার রাসূল যেগুলোকে হারাম করেছেন সেগুলো তারা হারাম মনে করে না, আর সত্য ধর্মকে যারা গ্রহণ করে না। যতক্ষণ পর্যন্ত তারা সত্য ধর্মকে গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত তারা জিজিয়া প্রদান করবে, জিজিয়া দিয়ে ট্যাক্স দিয়ে তোমাদের মাঝে তারা বসবাস করবে। এটা হলো এই আয়াতের বাহ্যিক তর্জমাটি। এটিকে সামনে রেখে ইনশাআল্লাহ কিছু কথা বলার চেষ্টা করব। আমরা যে ধর্মটা গ্রহণ করেছি, আমরা যে ইসলাম ধর্মের অনুসারী হয়েছি, যে ইসলাম এমন এক গতিশীল ধর্ম এটি, এবং আন্দোলনমুখী এবং কর্মমুখর ধর্ম এটি, যার বাস্তবতা হলো এমন যে সময়ের প্রয়োজনীয়তা উপলব্ধি করে সুনির্দিষ্ট যে ইসলাম এমন একটি ধর্ম, যখন যে অবস্থায়, যখন যে দিক আমাদের জন্য এটা পাথেয় হিসাবে, সর্ব অবস্থায় ইসলাম আমাদেরকে দিক নির্দেশনা এটা দিয়ে দিয়েছে। এবং ইসলাম এমন একটি ধর্ম যে কিয়ামত পর্যন্ত যা কিছু আসবে, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে, সব কিছু ইসলাম আমাদেরকে পথ বাতলে দিয়েছে। এই জন্য ইসলাম, আমরা যে সত্য ধর্মের উপরে আছি, এই সত্য জিনিস যে আমরা কিয়ামত পর্যন্ত যত বাতিল আসবে সমস্ত বাতিলের মোকাবেলা করতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইসলামকে সর্বদা সর্বহালতে সব সময় প্রতিষ্ঠিত রাখতে হয়। আর যখন আমরা হককে প্রতিষ্ঠিত রাখতে পারবো না, তখনই বাতিল মাথা চারা দিয়ে উঠবে। এটাই স্বাভাবিক। সম্মানিত হাজিরিন, আমরা যদি ইসলামের যে প্রাথমিক যে যুগটা আছে সেই যুগের কথা যদি আমরা বলি, তাহলে দেখতে পারবো যে মক্কাতে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবাস করেছেন, যখন কালিমার দাওয়াত দিয়েছেন, তখন কিন্তু কোনো আহলে কিতাব ছিল না। আহলে কিতাব কাদেরকে বলা হয়? যে ইহুদি খ্রিস্টানদের মধ্য থেকে যারা পণ্ডিত, যারা পাদ্রী, যারা আল্লাহর কিতাবের ইলম যাদের মাঝে ছিল, এদেরকে বলা হয় আহলে কিতাব। অর্থাৎ খ্রিস্টানদের মধ্যে যারা আলেম, এদেরকে আহলে কিতাব বলা হয়। ইহুদিদের মাঝে যারা আলেম, পাদ্রী যারা, এদেরকে আহলে কিতাব বলা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতে বসবাস করেছেন, তখন কিন্তু কোনো আহলে কিতাব ছিল না, এবং কোনো ইহুদি খ্রিস্টানও ছিল না মক্কাতে। তারা ছিল কি, ওখানে শুধু মুশরিকরা ছিল, মূর্তি পূজকরা ছিল। এরপরে আপনি একটা জিনিস আপনি দেখবেন যে ওখানে আহলে কিতাবদের সাথে, এই জন্য যেহেতু কোনো আহলে কিতাব ছিল না, ইহুদি খ্রিস্টানও ছিল না, এই জন্য তাদের সাথে কোনো মতবিরোধও ছিল না। কিন্তু মতবিরোধ ছিল কাদের সাথে? মুশরিকদের সাথে। কাদের সাথে? জোরে বলেন। মুশরিক কারা? যারা মূর্তি পূজা করে, যারা, এদেরকে কি বলা হয়? মুশরিক বলা হয়। তাই মুশরিকদের সাথে ছিল মুসলমানদের মতবিরোধ, ছিল মুসলমানদের দ্বন্দ্ব ছিল মক্কাতে মুশরিকদের সাথে। তা আমরা দেখতে পাই মক্কার অবতীর্ণ যে সূরা সমূহ, এগুলো বিক্ষিপ্ত আলোচনা ছাড়া, কিতাবীদের নিয়ে তেমন কোনো গভীর আলোচনা এই যে সূরাগুলো মক্কাতে অবতীর্ণ হয়েছে এর মধ্যে উল্লেখ নেই। যেমন সূরা শুরা মক্কাতে অবতীর্ণ, এতে আল্লাহ তাআলা কিতাবীদের সম্পর্কে আলোচনা প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিক্ষিপ্ত কিছু আলোচনা করেছেন যে সূরাগুলো মক্কাতে অবতীর্ণ হয়েছে। যেমন আপনার কোরআনুল কারীমের যত সূরা আছে, এই সূরাগুলো আপনি দেখবেন কোনটা লেখা আছে যেমন সূরাতুল মাইদা অমুক মাক্কি, আবার অমুক একটা সূরা আছে যে সূরা এটা মাদানী,
তাহলে যে সূরাটা মক্কাতে অবতীর্ণ হয়েছে ওটাকে কি বলা হয়? মাক্কি বলে। আর যে সূরাটি মদিনাতে অবতীর্ণ হয়েছে এটাকে মাদানিয়াহ বলে। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরার এই সূরার 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা তাফাররাকু ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম ولولا كلمة سبقت من ربك إلى أجل مسمى لقضي بينهم وإن الذين أورثوا الكتاب من بعدهم لفي شك منه مريب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের কাছে জ্ঞান আসার পরেও তারা পারস্পরিক মতভেদের কারণে মতবিরোধ করেছে, যদিও আপনার পালনকর্তার পক্ষ থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশের পূর্ব সিদ্ধান্ত না থাকতো তাহলে তাদের ফয়সালা হয়ে যেত এবং তাদের পর যারা কিতাব প্রাপ্ত হয়েছে, যারা কিতাব পেয়েছে, তারা ঘোর নিঃসন্দেহে তারা সন্দেহের মধ্যে তারা রয়েছে। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই কথাটা যেমন বুঝিয়েছেন যে তাদের কাছে জ্ঞান আসার পরেও, সুস্পষ্ট নিদর্শন আসার পরেও তারা ঘোর বিভ্রান্তির মাঝে তারা রয়েছে, পারস্পরিক মতভেদের মধ্যে তারা রয়েছে। অথচ তারা জানতো যে এটা সত্য, যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পূর্ববর্তী কিতাবগুলোতে এমন ভাবে স্পষ্ট করে দিয়েছিলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্রই তারা চিনে ফেলতো যে এই নবী হলো শেষ নবী, যে নবীর সুসংবাদ পূর্ববর্তী কিতাবের মাঝে দেওয়া হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। তারা নবীকে এমন ভাবে চিনতো যেভাবে বাবা তার সন্তানকে চিনে। আপনি আপনার সন্তানকে যেভাবে চিনেন, আমি কিন্তু আপনার সন্তানকে ওভাবে চিনি না। আপনার সন্তানের কোন জায়গায় একটা দাগ আছে, কোন জায়গায় একটা কাটার দাগ আছে, কখন কোথায় ব্যথা পেয়েছিল, এটাও আপনার ঠোঁটস্থ আছে, এটাও আপনার মুখস্থ আছে, এটাও আপনি জানেন। শত শত সন্তানের মাঝেও যদি আপনার সন্তানকে ছেড়ে দেওয়া হয়, এক পলকে আপনি চিনে ফেলতে পারবেন। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা মাত্র তারা নবীজিকে তারা চিনে ফেলতো যে নবী হলেন সত্য নবী, কিন্তু এরপরেও তারা আল্লাহ নবীর প্রতি ঈমান আনে না। তারা বিভিন্ন বিষয়ে তারা মতভেদ করেছে, সুস্পষ্ট ইলম থাকা সত্ত্বেও। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিষয়ে সূরাতুশ শুরার মাঝে এটা আলোচনা করেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে কিতাবীদেরকে নিয়ে, আহলে কিতাবদেরকে নিয়ে দীর্ঘ ইতিহাস বর্ণনা করেছেন। তাহলে সূরা আরাফ এটা মক্কি সূরা এবং সূরাতুশ শুরা এটাও মাক্কি সূরা। এটা না সূরা মাদানী না সূরা মাক্কি, তাহলে এটাও মাদানী সূরা নয়, এটাও মক্কি সূরা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এতেও কিছু আহলে কিতাবদের বিষয় বিক্ষিপ্ত ভাবে কিছু আলোচনা করেছেন। কিন্তু আমরা কিভাবে বুঝবো কোন সূরাটা মাক্কি কোন সূরাটা মাদানী? তার কিছু দিক নির্দেশনা আছে। কি দিক নির্দেশনা? যেসব সূরার সিজদার আয়াত রয়েছে সেগুলো মক্কায় অবতীর্ণ সূরা। যে সমস্ত সূরাগুলোতে কি কি রয়েছে জোরে বলেন? সিজদার আয়াত রয়েছে। সেই সমস্ত সূরাগুলো কি মক্কাতে অবতীর্ণ। তবে সূরাতুল হজ তার ব্যতিক্রম। আবার যে সমস্ত সূরার মধ্যে, যে তার আগে একটা জিনিস বলে নেই, কোরআন শরীফের ভিতরে মোট সিজদা আছে কয়টা? 14টা। কয়টা? 14টা। তাহলে তো একমাত্র যে সূরা হজ ব্যতীত অন্য যত সূরার ভিতরে, যতগুলো সূরার ভিতরে সিজদার আয়াত আছে এগুলো সব কি মক্কাতে অবতীর্ণ। দ্বিতীয় নাম্বার, যে সকল সূরায় কাল্লা এই শব্দটি ব্যবহৃত হয়েছে সেগুলো সব মক্কাতে অবতীর্ণ। কাল্লা অর্থ কখনোই না। তো আল্লাহ তাআলা যে বাক্যটা কাল্লা শব্দ ব্যবহার করেছেন, কাল্লা শব্দ দ্বারা, তো ওই সূরাগুলো কি সব মক্কাতে অবতীর্ণ। তৃতীয় নাম্বার, যেসব সূরার শুরুতে বা যেসব সূরাতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা যেগুলো আলোচনা করেছেন, সেই সূরাগুলো মক্কাতে অবতীর্ণ সূরা। তবে সূরা বাকারা এর ব্যতিক্রম। তাহলে মক্কি সূরার প্রকৃত হলো যে তার পূর্ববর্তী নবী রাসূলদের আলোচনা তার মাঝে বিদ্যমান আছে,
তাহলে যে সমস্ত সূরাগুলো মক্কাতে অবতীর্ণ হয়েছে তার ভিতরে কি আছে জোরে বলেন? পূর্ববর্তী নবীগণদের আলোচনা আছে এর মাঝে। তার এর উদ্দেশ্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াতের দৃঢ় অবিচল রাখা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, তা এই দাওয়াত যাতে আল্লাহর নবী অবিচল থাকতে পারেন এই জন্য বিভিন্ন নবীদের ঘটনাগুলো বর্ণনা করে করে আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়েছেন। এই জন্য দেখেন না দাওয়াতুত তাবলীগে তারা যখন দাওয়াত দেয় তখন কি বিভিন্ন নবীদের ঘটনা বলে। এটা হলো নবীওয়ালা তরিকা। এটা কি জোরে বলেন? নবীওয়ালা তরিকা এটা। এই জন্য মক্কি সূরার আরো কিছু রূপ আছে, আর সেটি হলো যে সূরাগুলোতে ইলাহ বা একাত্মবাদ, যে আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদ রুবুবিয়্যাত সম্পর্কে আলোচনা আছে। যে আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদ রুবুবিয়্যাত সম্পর্কে যে সূরাগুলোতে বেশি আলোচনা, সেই সূরাগুলো কি মক্কাতে অবতীর্ণ হয়েছে। তেমনি ভাবে যে গুণাবলী এবং নামের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদ সম্পর্কিত আলোচনাও এই যে সূরাগুলোতে রয়েছে এগুলো অধিকাংশই কি মক্কাতে অবতীর্ণ। আবার যে সূরাগুলো মক্কাতে অবতীর্ণ হয়েছে এগুলো চেনার আরেকটা কারণ হলো, আরেকটা রূপ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির সূচনা নিয়ে ওই সূরাগুলোতে আলোচনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে মানুষ কিভাবে চলাফেরা করবে, পূর্ববর্তী মানুষের অবস্থাটা কেমন ছিল, মানুষ এই দুনিয়া থেকে যাওয়ার পরে কিভাবে সে পুনরুজ্জীবিত হবে, এসব বিষয়ে যেগুলো আলোচনা করা হয়েছে যে সূরাগুলোতে, এগুলি হলো মাক্কি সূরা। মক্কাতে এগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাগুলো অবতীর্ণ করেছেন। তাই যে সমস্ত সূরায় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা করা হয়েছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মিস্টার ইবলিসের আলোচনা যে সমস্ত সূরাগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন, ওই সমস্ত সূরাগুলো কি জোরে বলেন? মক্কি। ওই সমস্ত সূরাগুলো কি মক্কি, মক্কাতে অবতীর্ণ হয়েছে। আর যে সকল সূরার রোজার বিধান রয়েছে তা হলো মদিনার সূরা, সেগুলো কি জোরে বলেন? মদিনার সূরা। হজের বিধান রয়েছে সেগুলো হলো মদিনার সূরা। বিয়ে শাদীর বিধান রয়েছে, তালাকের বিধান রয়েছে, এই সূরাগুলো কি কোন সূরা? মদিনার সূরা। তাহলে মক্কি সূরার প্রায় সবগুলো ছোট ছোট আয়াত সম্বলিত। যে মক্কাতে যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে এগুলো বেশিরভাগ আয়াতগুলো ছোট ছোট, আর মদিনাতে যে সমস্ত সূরাগুলো অবতীর্ণ হয়েছে এর বেশিরভাগ আয়াতগুলো হলো বড় বড়। বেশিরভাগ আয়াতগুলো কি বড় বড়। সম্মানিত হাজিরিন, এছাড়াও আরো কিছু এই সূরাগুলো কোনটা মক্কাতে অবতীর্ণ হয়েছে কোনটা মদিনাতে অবতীর্ণ হয়েছে এটা চেনার আরেকটা কারণ, আরেকটা মাধ্যম আছে। তা হলো যে সূরাগুলোতে জান্নাত জাহান্নামের আলোচনা করা হয়েছে ওই সূরাগুলোকে বেশিরভাগ এগুলো মক্কাতে অবতীর্ণ হয়েছে। জান্নাত জাহান্নামের আলোচনা যে সূরাগুলোতে আছে এগুলো কি মক্কাতে বেশিরভাগ অবতীর্ণ হয়েছে। তো 92টি সূরা মক্কাতে অবতীর্ণ হয়েছে আর 12টি সূরা মাদানী যেটা মদিনাতে অবতীর্ণ হয়েছে। তাহলে কতটি সূরা মক্কাতে অবতীর্ণ হয়েছে? 92টা। আর 22টি সূরা মাদানী। 22টি সূরা কি মাদানী সূরা। তাহলে কোরআন মাজিদে মোট সূরা কয়টা? 114টি সূরা। কতটি? আর কোরআনুল কারীম 30 পারায় বিভক্ত। তাহলে 30 পারার মোট সূরা কয়টা? আয়াত না সূরা। সূরা কয়টা? 114টা। 114টা। তার ভিতরে 92টা কি মক্কাতে অবতীর্ণ মক্কি, আর 22টি হলো কি মাদানী। সম্মানিত হাজিরিন, এরপরে কোরআন শরীফের আয়াতের সংখ্যা সেটা 6666। আরো বিভিন্ন মত আছে, কেউ বলেছেন 6236। এগুলো আসলে মূলত এই ইখতিলাফ কোনো ইখতিলাফ না। যেমন অনেক মতানৈক্য আছে যে সূরা ফাতিহার বিসমিল্লাহকে কেউ আয়াতের অংশ ধরেছেন, আবার কেউ এটাকে আয়াতের অংশ ধরেন নাই। তো এটা যেমন একটা মতানৈক্য। যারা আয়াতের অংশ ধরেছেন তাদের সংখ্যা একটু বাড়ছে বিসমিল্লাহকে, আর যারা আয়াতের অংশ ধরেন না তাদের সংখ্যা একটা কমছে। আবার দেখা গেছে যে কেউ আছেন ওই যে বিভিন্ন জায়গাতে অফের যে বিধান আছে, বিভিন্ন কোনো জায়গা অফে লাজিম আছে, তা কেউ এটাকে একটা আয়াত ধরেছেন, আবার কেউ এটাকে আয়াত ধরেন না, সেই হিসাবে এটা মতানৈক্য। সুতরাং আয়াত যে আছে কি এটা নিয়ে কোনো কি নাই, মানে মূলত যে মতানৈক্য এটা কোনো মতানৈক্যের মধ্যে হিসাবে এটা পড়ে না।
তবে একটা বিষয় খুবই বিস্ময়কর যে কোরআনুল কারীমের মধ্যে যে মক্কি যে সূরা মাদানী সূরা উভয় প্রকার সূরা, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলদের ইতিহাস বিস্তারিতভাবে আলোচনা করেছেন। ইতিহাসে যেসব ক্ষেত্রে তাদের ঘৃণ্য এবং জঘন্যতা রয়েছে, এই সমস্ত বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। দ্বীন এবং নবী রাসূলদের বিরুদ্ধে তারা যে সমস্ত ষড়যন্ত্রগুলো করেছে, যে সমস্ত নবীদের বিরুদ্ধে, সত্যের বিরুদ্ধে যে সমস্ত পদক্ষেপগুলো নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন হোক সেটা মক্কি সূরা বা মাদানী সূরা, এগুলোর ভিতরে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। যেমন মাদানী সূরার মধ্যে আলে ইমরান ইহুদিদের যে নিকৃষ্ট যে ষড়যন্ত্রগুলো আছে, এগুলো নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ضربت عليهم الذلة أينما ثقفوا إلا بحبل من الله وحبل من الناس وباءوا بغضب من الله وضربت عليهم المسكنة ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون الأنبياء بغير حق ذلك بما عصوا وكانوا يعتدون। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার এই আয়াতের মাঝে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিশ্রুতি, মানুষের প্রতিশ্রুতি ছাড়া ওরা যেখানেই অবস্থান করবে সেখানেই তাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দেওয়া হবে। সেখানে কি হবে? তাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দেওয়া হবে। আর ওরা আল্লাহর গজবের যোগ্য হয়ে গেছে। তারা কিসের যোগ্য হয়ে গেছে? আল্লাহর গজবের যোগ্য হয়েছে। এদের উপর লাঞ্ছনা চাপিয়ে দেওয়া হয়েছে। এই কারণে যে ওরা আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করে আসছে এবং অন্যায় ভাবে নবীদেরকে তারা হত্যা করে আসছে। আর তা এই কারণে যে ওরা নাফরমানি করেছে এবং সীমা লঙ্ঘন করেছে। তাহলে ইহুদি খ্রিস্টান এদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লাঞ্ছনা আছে। এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের অপদস্থতা রেখেছেন। তাহলে এরা পৃথিবীর যেখানেই যাবে, ইহুদিদেরকে কি কোনো মানুষ ভালো চোখে দেখে? জোরে বলেন। কেউ ইহুদিদেরকে এটা ভালো চোখে দেখে না, কেউ ইহুদিদেরকে জায়গা দিতে চায় না। ওরা পৃথিবীর মাঝে টিকে আছে, জোর জবরদস্তি করে ওরা পৃথিবীর মাঝে টিকে আছে, না ওদের কোনো অস্তিত্বই থাকতো না। তাহলে এই যে লাঞ্ছনা, এটা কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে লাঞ্ছনা দিয়েছেন। কিসের কারণে? তারা আল্লাহর নাফরমানি করার কারণে, আল্লাহর রাসূল এবং আল্লাহর নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সীমা লঙ্ঘন করার কারণে তাদের উপরে লাঞ্ছনা চাপিয়ে দেওয়া হয়েছে। আর মক্কি সূরা সূরা আরাফে আল্লাহ তাআলা তাদের নিকৃষ্ট যে কার্যবলী আছে, এই সমস্ত নিকৃষ্ট কার্যবলীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করে বলেছেন, وَإِذْ تَأَذَّنَ رَبُّكَ لَيَبْعَثَنَّ عَلَيْهِمْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ مَن يَسُومُهُمْ سُوءَ الْعَذَابِ إِنَّ رَبَّكَ لَسَرِيعُ الْعِقَابِ وَإِنَّهُ لَغَفُورٌ رَحِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর সেই সময়ের কথা স্মরণ করুন যখন আপনার পালনকর্তার সংবাদ দিলেন, যখন আপনার পালনকর্তা সংবাদ দিলেন অবশ্যই কিয়ামত দিবস পর্যন্ত ইহুদিদের উপর এমন লোক পাঠাতে থাকবে যারা তাদেরকে নিকৃষ্ট শাস্তি দান করতেই থাকবে, যারা তাদেরকে নিকৃষ্ট শাস্তি দান করতেই থাকবে। নিঃসন্দেহে আপনার পালনকর্তা শীঘ্রই শাস্তি প্রদানকারী এবং নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তাদের উপর এমন কিছু মানুষদেরকে পাঠাবেন যারা তাদেরকে শাস্তি প্রদান করতেই থাকবে। এই জন্য এরা যতই মুসলমানদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে চাবে, তারা মুসলমানদেরকে নিশ্চিহ্ন কোনোদিনও করতে পারবে না, বরং তারাই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনকে যারা গভীর ভাবে অধ্যয়ন করেছেন, তারা গভীর ভাবে যারা উপলব্ধি করতে পেরেছেন যে কিতাবীদেরকে নিয়ে, এই আহলে কিতাব যারা আছে এদেরকে নিয়ে যে কোরআন যত আলোচনা করেছে, আরব উপদ্বীপে অবস্থানরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যে এত আলোচনা করেছেন, এত আলোচনার তো আসলে তেমন প্রয়োজন ছিল না, আপনার কাছে এমন মনে হতে পারে। যেমন মক্কি জীবনে তো তার কোনো কিতাবীদের নিয়ে কোনো প্রয়োজনই ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এরপরও কেন আহলে কিতাবদেরকে নিয়ে আলোচনা করলেন? তার কারণ হলো
মক্কাতে কোনো কিতাব আহলে কিতাব ছিল না, ইহুদি খ্রিস্টান ছিল না, ছিল শুধু মুশরিক। মক্কার মুসলমানদের প্রতিদ্বন্দ্বী ছিল মুশরিকরা, যারা মূর্তি পূজা করে তারা। কিন্তু অবশ্যই মদিনাতে ছিল ইহুদি খ্রিস্টানরা ছিল। মদিনাতে কারা ছিল? ইহুদি খ্রিস্টানরা ছিল। খ্রিস্টানও ছিল খুব কম, হাতে গোনা দুই একজন, হাতে গোনা কয়েকজন ছিল, কিন্তু বেশিরভাগ ছিল ইহুদি ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইহুদিরা যখন একজন মুসলমানের পাশ দিয়ে হেঁটে যায়, ওই মুসলমানদের পাশ দিয়ে যখন সে হেঁটে যায়, তখন তার মনের ভিতরে এমন করে যে মুসলমানরা যদি মুসলমানটাকে শেষ করে ফেলতে পারতাম, তার শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। তাহলে মুসলমানদের সাথে ইহুদিরা এত পরিমাণে বিদ্বেষ রাখে। সেই হিসাবে বাহ্যিক দৃষ্টিতে কোরআনুল কারীম কিতাবীদের নিয়ে আলোচনা প্রয়োজনের চেয়ে অনেক বেশি আলোচনা করেছেন, এটা আপনার কাছে মনে হতে পারে। কিন্তু দূরদর্শী যারা পণ্ডিত আছেন, যারা জ্ঞানী ব্যক্তি যারা আছেন, তাদের অভিমত হলো কোরআনুল কারীম তাদেরকে নিয়ে যতটুকু আলোচনা করেছে তা প্রয়োজন অনুযায়ী সেটা করা হয়েছে। কি অনুযায়ী? জোরে বলেন। প্রয়োজন অনুযায়ী সে আলোচনা করে। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন জানেন মক্কার মুশরিকরা একদিন ইসলাম ধর্ম তারা গ্রহণ করবে, তারা ইসলামের সঙ্গী হয়ে যাবে। কিন্তু ইসলাম গ্রহণ করার পরে কিতাবীরা তারা হবে মুসলমানদের মুখোমুখি হয়ে দাঁড়াবে, তারা মুসলমানদের শত্রু হয়ে তারা দাঁড়াবে। এটা কি আল্লাহ রাব্বুল আলামিন ভালোভাবেই জানেন। কিতাবীরা আহলে কিতাব যারা আছে, এরা মুসলমানদের ঘোর দুশমন হয়ে দাঁড়াবে। তারাই প্রধান বাধার সৃষ্টি হবে ইসলামের জন্য, তারা প্রধান শত্রু। এখন বর্তমানে মুসলমানদের জন্য সব থেকে বড় শত্রুকে জোরে বলেন? ইহুদিরা। বড় শত্রু কারা এখন? পুরা ইহুদিরা। সারা বিশ্বটাকে এখন তারা অশান্তির ভিতরে রেখেছে। এটা আপনি যেখানে যাবেন অশান্তি, এখানের মূল কারণ হলো ইহুদি। ওখানের মূল কারণ কি? ইহুদি। তাই আল্লাহ রাব্বুল আলামিন কিতাবীদের বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছেন যে কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য তার সঠিক দিক নির্দেশনা আলোর মিনার হয়ে দাঁড়াবে। আজকের ইহুদি খ্রিস্টান এরা তাম পৃথিবীর বুকে যত রকমের যুদ্ধ তারা বাজিয়ে রেখেছে। খ্রিস্টানরা ইহুদিদেরকে উস্কে দিচ্ছে যে তোমরা যুদ্ধ বাজাও, আরেক দলকে বলতেছে তোমাদের অস্ত্র লাগবে, আমরা তোমাদেরকে দেব, আমাদের দিকে তোমরা অস্ত্র কেনো। অস্ত্রের ব্যবসা। আবার বলে মুসলমানদেরকে মারো। আবার খ্রিস্টানরা আরেকটা করছে, জাতিসংঘ তারা গঠন করেছে যে তোমরা এদের পক্ষে তোমরা কথা বলো। কিন্তু সবই হলো তাদের নাটবুল্টু, সবই তাদের মুসলমানদেরকে ধ্বংস করার ষড়যন্ত্র। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন এটা তো 1450 বছর আগে কোরআনুল কারীমের ভিতরে বিস্তারিতভাবে এগুলো বলে দিয়েছেন। ইতিহাসও তাই বলে, আরব উপদ্বীপে ইসলাম এবং মুসলমানদের শত্রু ছিল মুশরিকরা। আর ইসলাম গ্রহণ করে নেওয়ার পর মুসলমানদের দ্বন্দ্ব এবং লড়াই কিতাবীদের সাথে শুরু হয়েছে। মুসলমানদের অধিকাংশ যুদ্ধ হয় রোমানদের সাথে। কাদের সাথে জোরে বলেন? রোমানদের সাথে। পারসিকদের সাথে যুদ্ধ হলেও কিসরার পতনের পর বিশেষভাবে, যেমন নুমান ইবনে মুনকির রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে নাহাওয়ানদের যুদ্ধের পর পারস্য সাম্রাজ্য নিঃশেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। পারস্য সাম্রাজ্যের পরিণতির সংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিয়ে গিয়েছেন। তিনি পারস্যের সম্রাট কিসরার নিকট একটা পত্র পাঠিয়েছিলেন। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্রটা পারস্যের কিসরার যে সম্রাট তিনি যখন পেয়েছেন, সে ক্ষোভে হিংসায় আল্লাহর নবীর ওই চিঠিটা সে টুকরো টুকরো করে ফেলেছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবরটা যখন এসেছে, আল্লাহর নবী বললেন একদিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই রাজ্যকে টুকরো টুকরো করে ফেলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা সত্যি বাস্তবায়ন হয়েছে। এরপরে কিসরা যখন এরকমের ধ্বংস হবে, আল্লাহ রাব্বুল আলামিন কিসরার দুনিয়াতে আর তাদের অস্তিত্ব থাকবে না। ঠিক তাদের অবস্থানটা এমনই হয়েছে। পারস্য সাম্রাজ্য মাত্র কয়েক বছর মুসলমানদের সামনে দাঁড়াতে পেরেছিল, তারপর তারা ভূপৃষ্ঠ থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। কিন্তু রোমানদের সাথে আমাদের যুদ্ধ সংঘটিত হয়েছে, ইয়ারমুক থেকে শুরু করে আজও চলছে। রোমানদের সাথে আমাদের যুদ্ধ চলছে। মুসলমানদের হাতে তারা পরাজয় বরণ করতে করতে
তারা কনিষ্ঠপলে গিয়ে তারা অবস্থান গ্রহণ করলো। আপনারা অনেকে ইতিহাস জানেন, তারা ইসলাম ধর্মের অগ্র অভিযান, এটাকে অগ্রগতিকে তারা ঠেকিয়ে দিতে চেয়েছিল, বাধা দিতে চেয়েছিল। খ্রিস্টানদের প্রধান যে ধর্মযাজক পোপের আস্থানায় একটি শহর ছিল, যে সেটি ছিল রোম শহর, সেটি ছিল খ্রিস্টানদের পোপের আস্থানা ছিল। সেখানে ধর্মযাজকদের অনেক বড় গির্জা ছিল, আর সেখানে ছিল তাদের প্রধান গির্জা ছিল ওখানে। ফ্রান্সে বালাতুস ওয়াহুদা প্রাঙ্গণে মুসলমানদের সেনাপতি আব্দুর রহমান গাফেকি সেখানে হত্যা করে সলমার্তার নামক একজন ব্যক্তি, আর মুসলমানদের অগ্র অভিযানকে তারা থামিয়ে দিল। ইউরোপে মুসলমানদের অগ্রযাত্রা তখন থেমে গেল। এরপর ইতিহাসের পটভূমিতে এসে আবির্ভূত হলো তুর্কিরা, আর তুর্কিরা এসে নতুন করে আবার ইসলামের বিজয়ের যাত্রা শুরু হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। যে মুসলমানরা তাদের যাত্রাটা কিভাবে হলো, যে মোহাম্মদ ফাতা ছিল তুর্কিদের অত্যন্ত সুদর্শন এবং সাহসী একজন সেনাপতি। তার রণকৌশলের সামনে ইউরোপ মাথা নত করতে তারা বাধ্য হলো। যে তখন তাদের পতন ঘটলো। তাদের পতন হওয়ার পরে যে ওই সময় মুসলমানদের অবস্থাটা এমন ছিল যে মুসলিম মুজাহিদরা ইউরোপে অত্যন্ত বিজয়ী ভেসে তারা প্রবেশ করতে লাগলো। আর এই সকল যুদ্ধে মুসলমানরা কিতাবীদের সাথে এই যুদ্ধগুলো করেছে। কিতাবীদের পক্ষ থেকে যারা বারবার ইসলামকে তারা বাধা দিয়েছে, মুসলমানদেরকে তারা বাধা দিয়েছে, এই জন্য এই যুদ্ধগুলো হয়েছে। এই যে বর্তমানে আমরা যে আফগানিস্তান দেখি, এটা ছিল পারস্য সম্রাটের অধীনে। বদখশান এবং জুরজান, হেরাত, খোরাসান, বুখারা, সামারকান্দ, এই সকল অঞ্চল পারস্যের সাম্রাজ্যের অধীনে ছিল। তো এই সকল অঞ্চল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে প্রধানত এবং বিজয়ী হয়েছিল। যেমন জৈন কবি এক চমৎকার ভাষায় তিনি বলেছেন, আলাম তারানি বি'তু দালালাতা বিল হুদা ওয়া আসবাহতু ফি জাইশ ইবনি আফফান গাজিয়ান। তুমি কি দেখনি আমি ভ্রষ্টতাকে ত্যাগ করে হেদায়েতকে গ্রহণ করেছি, আর ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীতে মুজাহিদ হয়ে গিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই গোটা অঞ্চল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে বিজয়ী হয়েছে। বিশিষ্ট মুজাহিদ আব্দুর রহমান ইবনে সামুরা হযরত ওমর বা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কাবুল পদনত করেন। আর ইতিহাস পাঠে এটাই জানা যায় যে ইসলাম যে জাতির নিকট, যে সকল জাতির নিকট পৌঁছেছে তা এক, এতে কোনো বিদ্রোহ করেনি। যত বিদ্রোহ করেছে, যে সব বিদ্রোহ অন্যান্য রাষ্ট্র যারা ছিল এরা বিদ্রোহ করেনি, যত বিদ্রোহ করেছে আফগানের লোকেরাই করেছিল বিদ্রোহ। আর এই দেশের লোকেরা বারবার বিদ্রোহ করেছে, বারবার মুজাহিদ বাহিনী তাদেরকে পদনত করেছে, তাদেরকে দমন করেছে। তো আফগানিস্তান সম্পর্কে খ্যাত যে এই দেশের লোকেরা কোন মতবাদ বা ধর্মকে একবার গ্রহণ করে নিলে তা মজবুত ভাবে সেটাকে তারা আঁকড়ে ধরে, এবং সেটার জন্য তারা কুরবানি, নজরানা তারা পেশ করতে তারা প্রস্তুত হয়ে যায়। তাই তারা যখন বৌদ্ধ ধর্মকে তারা গ্রহণ করেছিল, তখন সেটাকে তারা মজবুত ভাবে তারা আঁকড়ে ধরেছিল। যেমন আমরা সেটা জানতে পারি, ইতিহাস থেকে আমরা জানতে পারি বমিয়ানে এই বৌদ্ধ ধর্মের বিশাল বড় মূর্তি এটা বিদ্যমান ছিল। সাম্প্রদায়িক তালেবান শাসন আমলে মূর্তিগুলোকে এটা ধ্বংস করে দেওয়া হয়। মোল্লা ওমর রাহমাতুল্লাহি আলাইহি তার শাসন আমলে এগুলো ধ্বংস করেছিলেন। যখন এই মূর্তিগুলো ধ্বংস করবেন, তখন মোল্লা ওমর রাহমাতুল্লাহি আলাইহিকে আমেরিকা থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল, এগুলো তো অনেক আগের মূর্তি, তুমি এগুলো ধ্বংস করো না, আমাদের কাছে এগুলো হস্তান্তর করো, বিনিময়ে তুমি যা চাবা তাই তোমাকে দেওয়া হবে।
মোল্লা ওমর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার দেশের জিনিস নিয়ে তোমরা শিরিক করবা, আল্লাহর সাথে শিরিক করবা, আর এই শিরিক করার উপকরণ আমি তোমাকে দিব, তোমার থেকে আমি বিনিময় গ্রহণ করব, কি বিনিময় দিতে চাও? তখন আমেরিকা তাকে প্রস্তাব দিল যে তোমাকে বিনিময় দিব, তোমার শরীরের যে পরিমাণ ওজন আছে এই পরিমাণ অর্থ তোমাকে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ, যে এই পরিমাণ অর্থ তোমাকে দেওয়া হবে। মোল্লা ওমর রাহমাতুল্লাহ আলাইহি তখন লাঠি দিয়ে ফেলে দিলেন, বলেন এই পরিমাণ অর্থ পারে নাই, আল্লাহর সামনে আমি এই মুশরিককে সহযোগিতাকারী হিসাবে আমি দাঁড়াতে রাজি নাই। মোল্লা ওমর রাহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে সব মূর্তিগুলো, সেই 1000 বছর আগের সেই মূর্তিগুলো সব ধ্বংস করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো হলো তালেবানদের ইতিহাস। সম্মানিত হাজিরিন, তাহলে এই যে তালেবানরা, মোল্লা ওমর রাহমাতুল্লাহ আলাইহি এগুলো সব ধ্বংস করে দিলেন। এই আফগানের লোকেরা বৌদ্ধ ধর্মে যখন তারা গ্রহণ করেছিলেন, তখন পাকিস্তান, হিন্দুস্তান ইত্যাদি এলাকায় তারা তাদের এই ধর্মকে তারা অনেক প্রচার প্রসার করেছিল। ইসলাম আগমনের সময় প্রথমে কিন্তু তা সহজে তারা মেনে নিতে চায়নি, ফলে অনেক রক্তক্ষয়ী যুদ্ধ সংগঠিত হয়েছে। কিন্তু ইসলাম গ্রহণ করে নেওয়ার পর তারা ইসলামের ধারক বাহক হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইতিহাস খ্যাত যেমন আমরা জানতে পারি সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহির কথা, যে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি এমন একজন বীর মুজাহিদ ছিলেন, তিনি ভারতবর্ষে 17 বার আক্রমণ করেছিলেন। কতবার? জোরে বলেন। 17 বার আক্রমণ করেছিলেন। 17 বার আক্রমণ করেছেন তিনি। যতবার আক্রমণ করেছেন, 16 বার আক্রমণ করেছেন, 16 বারই তিনি পরাজয় বরণ করেছেন। তো যখনই তিনি 15 বার যখন তিনি আক্রমণ করেছেন, তখনই তিনি যখন পরাজয় বরণ করতেছিলেন, সাথে সাথে তিনি ঘোড়ার পিঠ থেকে নেমে এরপরে তিনি জায়নামাজে দাঁড়িয়ে যেতেন, নামাজ পড়তেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে তাকে নামাজের উসিলায় তাকে বিজয় দান করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 17 বার তিনি ভারতবর্ষে এই আক্রমণ করেছেন, 17 বারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সফলতা দান করেছিলেন। তিনি 17 বার ভারতবর্ষে যে আক্রমণ করেন, আক্রমণের ফলে ভারতে একটা প্রসিদ্ধ মন্দির ছিল সোমনাথ মন্দির। কি মন্দির ছিল? জোরে বলেন। সোমনাথ মন্দির। যে মন্দিরটা তিনি ধ্বংস করেছিলেন, যে এই মন্দিরটা এমন ছিল, এই মন্দিরটা দাঁড়ানো ছিল বিশাল লম্বা, যে এই মন্দিরটা কোনো খুঁটি ছিল না, খুঁটিবিহীন একটা মন্দির ছিল। এটা বিভিন্ন চুম্বকের মাধ্যমে এই মন্দিরটা সিস্টেম করেছিল, যে দেখলে মনে হবে যে আসলে একটা অলৌকিক ঘটনা এটা। তাই সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই মন্দিরকে এটা ধ্বংস করেছেন। তখন থেকে এই আফগানের লোকেরা হানাফি মাযহাবকে তারা আঁকড়ে ধরেছে, এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন চাইতো তারা এই হানাফি মাযহাবকে তারা এর উপরে তারা অটল থাকবে। হানাফি মাযহাবকে তারা আঁকড়ে ধরেছে এবং এটাকে তারা ধরেও রাখবে। আর তারা কাউকে যদি দেখে যে তারা শাফি মাযহাব অনুযায়ী তারা বিতের নামাজ পড়ে, বাস তাহলে তারা তার পিছনে আর নামাজ তারা আদায় করে না। যেমন আমাদের দেশে তো মাযহাব নিয়ে অনেক বাড়াবাড়ি করে মানুষ। তো আফগানিস্তানের ভিতরে সবাই হানাফি মাযহাবের উপরে তারা বেশিরভাগ আমল করে, কিন্তু এগুলো নিয়ে তারা কোনো বাড়াবাড়ি করে না। আর ইতিহাস গ্রন্থ থেকে এটা জানতে পারি যে শাফি মাযহাবের বিশিষ্ট আলেম আবু ইসহাক ইসফারাইনির কারণে সুলতান মাহমুদ গজনবী ও তার অনুসারীরা শাফি মাযহাব গ্রহণ করেছিলেন। আর গজনি এবং তার আশেপাশের লোকেরা শাফি মাযহাব গ্রহণ করে নিয়েছিল, কিন্তু ধীরে ধীরে তা আস্তে আস্তে তাও বিলুপ্ত হয়ে গিয়েছে। আর এরপরে আবার সকলেই হানাফি মাযহাবের অনুসারী হয়ে গিয়েছেন। তাহলে আফগানিস্তানের লোকেরা সবাই কি হানাফি মাযহাবের অনুসারী। আমরা কোন মাযহাবের অনুসারী? হানাফি মাযহাবের অনুসারী। এবং আফগানিস্তানের জন্য আফগানিস্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হানাফি মাযহাবকে কবুল করেছেন। তাই গজনির পতনের পর
আবার লোকেরা হানাফি মাযহাবে তারা ফিরে এসেছে। এখনো পর্যন্ত গোটা আফগানিস্তানের লোকেরা হানাফি মাযহাবের অনুসরণ করে চলছে। তা আমরা এবার মূল আলোচনায় আমরা ফিরে আসি, যে আসলে যারা বলে আমরা কোনো মাযহাব মানি না, এরা মূলত আসলে যে কোনো একজনকে মানে। আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে মানে, তারা তাদের শায়েখকে মানে। তাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে আমরা মানি, তার মানে হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ব্যাখ্যাকে আমরা মানি। আর তারা তাদের শায়েখের লেকচারকে তারা মানে, তাদের শায়েখের ব্যাখ্যাকে মানে। আমাদের কোনো মানুষের সম্ভব নাই, এমন নয় যে কোনো ব্যক্তিকে না মেনে নিজে নিজে সে কোরআন হাদিস থেকে মাসআলা ইস্তেমবাদ করে বের করে সে চলবে, এটা কারো পক্ষেই সম্ভব নয়। কোনো না কোনো কিতাব আপনাকে দেখতে হবে। তা আপনি যে কিতাব আপনি দেখছেন, ওই ব্যক্তিকে আপনি মানছেন, ওই ব্যক্তির ব্যাখ্যা আপনি পড়ছেন। অনেক জিনিস আছে হাদিস পড়লে, ব্যাখ্যা না পড়লে হাদিস বোঝা যায় না। তাহলে যার ব্যাখ্যা আপনি পড়ছেন, যারটা গ্রহণ করছেন, আপনি ওই ব্যক্তিকে আপনি মানলেন। তা আমরা তো মাযহাব মানছি একটা, আপনি তো মানছেন একাধিক। আপনি কি মানছেন? একাধিক মাযহাব আপনি মানছেন। তাই যাই হোক, আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসি। কিতাবীদের সাথে যুদ্ধ এটা শুধু তৎকালীন জমানায় যে ঘটেছে বিষয়টা এমন নয়, কিয়ামত পর্যন্ত এটা চলবে। ইহুদি খ্রিস্টানদের সাথে যুদ্ধ আমাদের চলবে, কিয়ামত পর্যন্ত আমাদের চলবে। কোরআনুল কারীম কিতাবীদের সম্পর্কে বিস্তারিত আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। তাদের ইতিহাস আমাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। নবীদের সাথে তাদের অন্যায় আচরণের ইতিহাসও আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। তাদের বিভিন্ন ষড়যন্ত্র এবং নবীদের প্রতি নানা নির্যাতন এবং নির্দয় ভাবে যে নবীদের সাথে কেমন আচরণ করেছেন, নবীদেরকে অন্যায় ভাবে হত্যার কথাও আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইতিহাস এগুলো তুলে ধরেছেন। লক্ষণীয় বিষয় হলো যে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি আর খ্রিস্টানদেরকে এক শব্দে ব্যক্ত করেছেন। কি বলেছেন? জোরে বলেন। এক শব্দে। যে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি খ্রিস্টানদেরকে এক শব্দে ব্যক্ত করেছেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এক শব্দে ব্যক্ত করেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে তারা পরস্পর ভিন্ন। ইহুদি আলাদা, খ্রিস্টান আলাদা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এক শব্দে ব্যক্ততা করার কারণ হলো তাদের শত্রুতা এর দীর্ঘ ইতিহাস রয়েছে, তাদের রক্তাক্ত হত্যাকাণ্ডের দীর্ঘ ইতিহাস রয়েছে। তাদের রক্তাক্ত এবং তাদের যে দীর্ঘ ইতিহাস, এগুলো পাঠ করলে আজ মানুষের শরীর শিউরে ওঠে। যে তাদের পরস্পরের প্রতি বিদ্বেষ থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একই শব্দে ব্যক্ত করেছেন। তারা ইহুদিরা খ্রিস্টানদের বিরুদ্ধে লড়েছে, খ্রিস্টানরা ইহুদিদের বিরুদ্ধে লড়েছে। তাদের মাঝে শত্রুতা, পরস্পরের শত্রুতা থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এক শব্দে ব্যক্ত করেছেন। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন জানেন তারা মুসলমানদের মোকাবেলায় এক হয়ে যাবে। কি হয়ে যাবে? জোরে বলেন। মুসলমানদের মোকাবেলায় তারা এক হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এক শব্দে ব্যক্ত করেছেন যে ঐক্যবদ্ধ ভাবে তারা মুসলমানদের সাথে তারা লড়বে, মুসলমানদের বিরুদ্ধে তারা যুদ্ধ করবে। যেমন এখন আছে না হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যে তারা কি আল কুফরু বিল্লাতুন ওয়াহিদা, সমস্ত মুসলমানদের বিরুদ্ধে কাফেররা সবাই এক। কাফেররা কি? সবাই বলেন এক। তাহলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাহলে এখানে সব দল বললে আমরা কি সব জাতিদেরকে নিয়ে আমরা আন্দোলন করি কেন? তাহলে এখানে মুসলমানদের নাম কোথায়? তাহলে বুঝতে হবে যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এটা যে আপনার গঠন করা হয়েছে মুসলমানদের বিরুদ্ধে। কিসের জন্য? মুসলমানদের বিরুদ্ধে। যদি তারা জাতির কল্যাণে, মানুষের কল্যাণে যদি তারা সবাইকে নিয়ে কাজ করতো, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করতো, তাহলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিমও থাকতো। তাহলে মুসলিম নামটাকে কেন বাদ দেওয়া হয়েছে? তাহলে বুঝতে হবে এখানেও কি করা হয়েছে? মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা এক আয়াতের ভিতরে ব্যক্ত করেছেন। যেমন কিছু উদাহরণ দিয়ে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আহলাল কিতাব লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া আনতুম তাশহাদুন। হে আহলে কিতাবগণ, তোমরা আল্লাহর কালামকে তোমরা অস্বীকার করো, অথচ তোমরা তার সাক্ষ্য দান করছো। তোমরা কালামের সাক্ষী দিচ্ছ, অথচ তোমরা নিজেরাই আল্লাহর কালামকে অস্বীকার করছো। কেন তোমরা আল্লাহর কালামকে তোমরা অস্বীকার করছো? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের
71 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আহলাল কিতাব লিমা তালবিসুনাল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুনাল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। হে আহলে কিতাবগণ, কেন তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করে ফেলছো, অথচ তোমরা জেনে শুনে হককে তোমরা গোপন করছো। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন আরেক আয়াতের মাঝে, সূরা আলে ইমরানের 100 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাবা ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। হে ঈমানদারগণ, যদি তোমরা কিতাবীদের কোন দলের অনুকরণ করো, তাহলে ঈমান আনার পর, তোমরা যে ঈমান আনবা, ঈমান আনার পর তারা তোমাদেরকে কাফিরে পরিণত করে দেবে, তোমাদেরকে কাফির বানিয়ে ফেলবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য এদের থেকে সাবধান। তাই এই ধরনের আরো বহু আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। এই জন্য ইসলাম যখন মদিনাতে পৌঁছলো, সেখান থেকেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছেন। আর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার সর্বপ্রথম যে বাধা দিয়েছে, সেই বাধা সৃষ্টি করেছে ইহুদিরা। কারা? জোরে বলেন, ইহুদি খ্রিস্টানরা। আজও সেটা বাধা তাদের বিদ্যমান আছে। এই জন্য ইহুদি খ্রিস্টানরা কখনোই চায় না যে মুসলমানরা প্রতিষ্ঠিত হোক, মুসলমানরা ভালো অবস্থাতে থাকুক, এটা কখনোই কি এরা চায় না। সম্মানিত হাজিরিন, এই জন্য আপনাকে আমাকে ইসলামকে আমাকে পালন করতে হবে, ইসলামকে আমাকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।